পাটওয়ারি এত বড় নেতা হয়ে গেছে ওরা। ওরা তো, ওদের তো ইয়ে থাকবে না, সিকিউরিটি থাকবে না ইলেকশনে। ওরা তো কিচ্ছু না। এ চিলড্রেন, দে অ্যাবসলিউট চিলড্রেন। ওই চিলড্রেনদের মতন কাজ করেছে আজকে। ওরা তো চকরিয়ার থেকে বেরই হতে পারতো না, মাইর খায়া ভূত হয়ে যেত যদি সালাউদ্দিন ইন্টারভিউ না করতো। সালেউদ্দিন, মাহমুদ সাহেব, তারপর ওইখানে একজন অস্ট্রেলিয়ার থেকে এনেছে, আরো একজন আছে, এই 4-5 জন চালাচ্ছে অর্থনীতি। ওরা হিমশিম খাচ্ছে বিকজ দে আর নট প্র্যাকটিক্যাল। ওরা এনজিওর ডাইমেনশন থেকে দেখছে রাষ্ট্রের অর্থনীতি। আপনি এনজিওর চোখ থেকে দেখলে হবে না। তো জামাতের মধ্যে কিছু পেতে পারেন আপনি, অর্থনীতিবিদ, বা তারা ইম্পোর্টও করতে পারে বাইরের থেকে, কিন্তু আপনি একটাও পাবেন না চরমোনাইয়ের মধ্যে। চরমোনাইরা মনে করে যে আমার কাছে একটা মুফতি ফজলুল করিম আছে, সে একটা খলিফা আমাদের। সে কি বোঝে সংবিধানের? ওই পার্টিটা, that party knows nothing about সংবিধান, that party knows nothing about economics. আপনার এনসিপি তো ভুল করছে। আপনি দেখেন ওরা পথযাত্রা করছে, করুক, কিন্তু আপনার কি বলে ওইটাকে, আহ, গোপালগঞ্জে তারা মার্চ টু গোপালগঞ্জ করলো কেন? Why did they call it a march to Gopalganj? Which means they challenged, ওরা চ্যালেঞ্জ করেছে আওয়ামী লীগকে, যুবলীগকে। আমি বুঝি না আমরা কেন মনে করছি that আওয়ামী লীগ আর যুবলীগ বা ছাত্রলীগ এগুলি সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। না, তা শেষ হয় নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কেন, মানে কোন তাদের দুঃখে শেষ কার্যক্রম তো হবে। নিষিদ্ধ করা হয়েছে, এই জন্য হয়তো চিন্তা করেছে। কোনটা? কার্যক্রম তো কোন? নিষিদ্ধ করেছে, এই জন্য হয়তো না, চিন্তা করেছে। নিষিদ্ধ হোক, সেটা ঠিক আছে, কিন্তু লোকজন তো আছে। আপনি তো আমাকে নিষিদ্ধ করতে পারবেন না। আমি এজ আ পার্সন, এজ এন ইন্ডিভিজুয়াল, দি আওয়ামী লীগার্স আর দেয়ার। ওরা তো একটা বড় অংশ কিন্তু হাসিনারে মানুক বা না মানুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী এবং মানার লোক অনেক আছে। আপনি এইটাকে কোনোভাবেই দমন করতে পারবেন না। দমন করার চেষ্টা করবেন, প্রবলেম হবে। তো এনসিপি করেছে কি, পথ দেখিয়ে দিয়েছে। এখন এনসিপির বিরুদ্ধে আওয়ামী শক্তি বের হবে। আপনি ওদেরকে মারেন, পিটেন, দেখেন ওরা ফরিদপুরেও আহ, আহ, হালকা ফুলকা মার খেয়েছে। তারা ক্যান্সেল করতে হয়েছে, শরীয়তপুর, মাদারীপুর এইগুলি সব ক্যান্সেল করতে হয়েছে ওদেরকে। এবং আজকে কক্সবাজারে আবার ঘটনা ঘটালো। পাটওয়ারি পাটওয়ারি এত বড় নেতা হয়ে গেছে ওরা। ওরা তো, ওদের তো ইয়ে থাকবে না, সিকিউরিটি থাকবে না ইলেকশনে। ওরা তো কিচ্ছু না। এ চিলড্রেন, দে অ্যাবসলিউট চিলড্রেন। ওই চিলড্রেনদের মতন কাজ করেছে আজকে। ওরা তো চকরিয়ার থেকে বেরই হতে পারতো না, মাইর খায়া ভূত হয়ে যেত যদি সালাউদ্দিন ইন্টারভিউ না করতো। ওরা যাবে হিল ট্র্যাক্সে, চকরিয়া থেকে বের হতে পারতো না। টেলিং ইউ, আই হ্যাভ গট ইনফরমেশন। আমি তো ফলো করি যে কোথায় কি হচ্ছে। একদম ধ্বংস হয়ে যেত আজকে। আজকে কি কয়েকটা লোক মারা পড়তো সেখানে। কক্সবাজারকে চেনেন না। কক্সবাজার কক্সবাজারে আপনি জানেন রোহিঙ্গাস আছে। কক্সবাজারে আপনি জানেন আর্মস অনেক আছে ওদের হাতে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস স্ট্র্যাটেজিক সিচুয়েশন। আর আপনি সেখানে দাঁড়ায় বইলা দিলেন সালাউদ্দিনের ব্যাপারে। আপনার প্রয়োজন ছিল এইসব কথা বলার? সে শিলং থেকে আসছে না করতে, তার পার্টি তো বলে না। তার পার্টি তো ওকে ডেপুটি প্রাইম মিনিস্টার বানাবে। আপনার করার কিছু আছে? সে শিলং থেকে আসুক, সে ইন্ডিয়ার অ্যাসেট হোক, হোয়াট হ্যাভ ইউ এন্ড আই গট টু ডু উইথ দিস? ওর পার্টি দেখবে এগুলি, ওর পার্টি তো কোনো কথা বলে না। তো আপনি ওইখানে কেন এটা বলতে গেলেন? ইউ আর ক্রিয়েটিং প্রবলেমস। আর যদি যদি আপনাকে বিএনপি আপনার বিরুদ্ধে যদি দাঁড়ায় যায়, তাহলে আপনি কোথাও যাইতে পারবেন না। আপনি কোথাও যাইতে পারবেন না। তাহলে ওই বিএনপির মধ্যে আওয়ামী এসে আপনার অবস্থা ঢিলা করে দেবে। আই এম টেলিং ইউ, you made a mistake, NCP, because you are a children's party.
because your patron is this fellow Yunus. আপনাদের এমপ্লয় হচ্ছে ইউনুস। Yunus is not the employee of Bangladesh, the state, the Republic of Bangladesh. Yunus তো নিজেই বলেছে যে I am their employee. ওরা যেদিন বলবে আমাকে বের করে দেবে আমি চলে যাব, আমার কথা তো না। তো কেন আপনি NCP is doing this? This is a show of immaturity. Immaturity, total, complete immaturity. This was not the time for them to form a party. কিন্তু Yunus wanted them that তোমরা দল করো। So problem is আপনি দেখেন a party is formed with a vision and a mission. Vision কোথায় ওদের? Ask them to tell you যে ওরা কি করবে। এইসব আজেরা রেটরিক দিয়ে কাজ হবে না। বলেন যে তুমি জনগণের জন্য হেলথে কি করবা, এডুকেশনে কি করবা, অমুকে কি করবা, কি প্রোগ্রাম নিয়ে তুমি যাবা জনগণের কাছে। সেটা তো তারা এখন বলছে, তাদের সমাবেশের মাধ্যমে বলছে, মানে পথসভার কি বলেছে, কি বলেছে 25 পয়েন্ট না কয় পয়েন্ট কি, এগুলি সব বোগাস। ইভেন 31 পয়েন্ট যেটা বিএনপির আছে সেটা জনগণ জানে না, পার্টির লোকজন জানে, উনার পার্টির লোকজন জানে, আমিও জানি না। আমি তো উনার পার্টি করি না, আমি জানি না ওদের 31 পয়েন্টস। আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য 31 পয়েন্টস। আমি চাই একটাই জিনিস, আর গণতন্ত্র তো ইজ নট ইলেকশনস হাসিনা। ইলেকশনস একটি ইনগ্রিডিয়েন্ট মাত্র, একটি ইনগ্রিডিয়েন্ট ইলেকশনস। ইলেকশন ইজ নট গণতন্ত্র। আপনি বলবেন ডেমোক্রেসি আর ইলেকশন কি একসাথে চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ, সিনোনিমাস? না, তা তো না। আপনাকে ইলেকশন আর ডেমোক্রেসির একটা ছোট অংশ, রুল অফ লয়ের একটা ছোট অংশ ইজ ডেমোক্রেসি। বুঝতে হবে এই জিনিসগুলি। এনসিপি কি জানে অ্যাবাউট অর্থনীতি? ইউ টেল মি। এই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা এসেছে, সালেউদ্দিন, মাহমুদ সাহেব, তারপর ওইখানে একজন অস্ট্রেলিয়ার থেকে এনেছে, আরো একজন আছে, এই 4-5 জন চালাচ্ছে অর্থনীতি। ওরা হিমশিম খাচ্ছে বিকজ দে আর নট প্র্যাকটিক্যাল। ওরা এনজিওর ডাইমেনশন থেকে দেখছে। রাষ্ট্রের অর্থনীতি আপনি এনজিওর চোখ থেকে দেখলে হবে না। অর্থনীতি ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ওয়ার্ল্ড ব্যাংক, টার্ল্ড ব্যাংক এগুলি ভুয়া। ওরা কি বললো না বললো, ডোন্ট গো অন দ্যাট। ওরা মানুষকে বেকুফ মনে করে। ওয়ার্ল্ড ব্যাংক, আপনার এডিবি, IMF, এইগুলি সব রথচাইল্ডের ইয়ে। এইগুলি ইভেন দ্য ফেডের তো মালিক আছে রথচাইল্ড। রথচাইল্ড ইজ দি ওনার অফ ফেড, আমেরিকান ফেড, যেটা সেন্ট্রাল ব্যাংক। এটা তো জানতে হবে আপনাদেরকে রাজনীতি করতে হলে। আপনি এটা যদি না জানেন তো ইট ইজ আ প্রবলেম। ইভেন আপনাকে বলি যে উই হ্যাভ টু ডিজাইন an অর্থনৈতিক প্ল্যান। এখন ম্যাক্রো লেভেলের একটা, ওরা বলে দিল ম্যাক্রো লেভেলে বাংলাদেশের ইকোনমি ইজ ফ্যান্টাস্টিক। কি ফ্যান্টাস্টিক? এনবিআর চলছে না, আপনার ট্যাক্স কালেকশন হচ্ছে না। এখন বলছে তারা যে 3 বছরে আপনাকে আরো কি যেন করতে হবে, IMF বলছে। আপনি আমাকে, আই চ্যালেঞ্জ এভরিবডি, যে আপনাদেরকে না যারা শোতে আছেন, আই চ্যালেঞ্জ এভরিবডি, মানে অন্যদেরকে যারা ইকোনমিস্ট, আপনি আমাকে একটা দেশ দেখান যে দেশ উন্নতি করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে, IMF এর প্রোগ্রামে গিয়ে, এডিবির প্রোগ্রামে গিয়ে একটা দেশ দেখাবেন। আজকে জানেন যে স্টক মার্কেট, যেটাকে বলা হয় ব্যারোমিটার অফ আ কান্ট্রিজ ইকোনমি, ওই কান্ট্রিজ ইকোনমির ব্যারোমিটার তো কিচ্ছু নাই, ইটস হলো। কেন ইট ইজ হলো? ইট ইজ হলো বিকজ এডিবি আমাদেরকে যেসব প্রেসক্রিপশন দিয়েছিল মোহিত সাহেবের সময়, ওই প্রেসক্রিপশন গুলি আমরা মেনে এটাকে ধ্বংস করে দিয়েছে। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ ডান। সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি এনসিপি চিন্তা করবে? I am telling you that even Jamaat,
আর ওদের মধ্যে হয়তো জামাতের মধ্যে কিছু পেতে পারেন আপনি, অর্থনীতিবিদ, বা তারা ইম্পোর্টও করতে পারে বাইরের থেকে, কিন্তু আপনি একটাও পাবেন না চরমোনাইয়ের মধ্যে। চরমোনাইরা মনে করে যে আমার কাছে একটা মুফতি ফজলুল করিম আছে, সে একটা খলিফা আমাদের, সে কি বোঝে সংবিধানের? ওই পার্টিটা, that party knows nothing about সংবিধান, that party knows nothing about economics and finance, that party does not understand democracy. শুনবো আবার মহসিন রশিদ, আপনাকে শেষ করবেন প্লিজ। ঠিক আছে, আমি তো বললাম যে এই এনসিপি ইজ এ ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যাদের কোনো ভিশন নাই, যারা জানেই না, তারা এজিটেটরস, they are only agitators, they can agitate just like আওয়ামী লীগ। এখন দুইটা পার্টি আছে যারা এজিটেটরস পার্টি, এক্সপার্ট ইন এজিটেশন। একটা নতুন হয়েছে এনসিপি, আর আওয়ামী লীগ একটা পুরাতন দল, যারা সব সময় এজিটেশনের মাধ্যমে এই দেশ চালিয়েছে। ইভেন ক্ষমতায় থাকাকালীন সময় তাদের অনেক আচরণ ছিল যেটা মনে হচ্ছিল যে তারা অপোজিশন। ধন্যবাদ।